এই লাইটটা সুইচটা অফ করতে হলে একটু কষ্ট হয়। হ্যাঁ, এটা উপরে হয়েছে তো। মনোরঞ্জন দাস শারীরিকভাবে খর্বাকৃতির। এইভাবে উঠে এইভাবে দিই। 7 সন্তানের মধ্যে জন্মগতভাবে 2 মেয়ে ও 1 ছেলে খর্বাকৃতির। হাড়ি পাতিল নিচে রাখি, এখান থেকে নিতে সুবিধা, মানে উইসে থাকলে নামাইতে একটু কষ্ট হবো, আর এন থেকে মনে করেন যে বৈশা টান দিয়ে বার করুন যায়। মালিকে যেমন বানাইছে হেমনি চলি আর কি, এটা তো আমাদের কোনো হাত নাই। আবার আমি এমন, আমারও আবার আরো 3 জনই এমন হয়েছে না। আমাদের বিয়ে হয়েছে ওই দেখাশোনার মাধ্যমে, ঘটক ছিল, ঘটকে দেখায় শুনে তারপরে বিয়ে হয়েছে। আমার হলো 4 ছেলে 3 মেয়ে। 2 মেয়ের সমস্যা আর 1 ছেলের সমস্যা। সমস্যা মনে হয় সমস্যা মনে হয় এত কিছু করার নাই এখন। যেমন এই যে এই পায়ে সমস্যা হয়েছে, হাঁটতে পারি না, তো এখান থেকে 5 টাকা দিয়ে গাড়িতে যাই, আবার 5 টাকা দিয়ে আসছি। 3 ছেলে উচ্চতা আছে, কিন্তু ওই একটা ছেলে হইলো খালি ছোট এতটুকু। ওই বড় মেয়েটা যদি ছেলে হইতো তখন তাইলে আমার একটু কি হইতো। হ্যাঁ, বড় মেয়ে স্বাভাবিক, তার উচ্চতা মেলা, মনে করেন ওই দরজা মাথায় ঠিকা পড়বো যাইতে বাড়িতে। পড়াশোনা করতে পারেননি, খুব ছেলেবেলায় বাদাম বিক্রিকেই পেশা হিসেবে নেন। আমি ছোটবেলার থেকেই মনে করেন বাদাম বিক্রি করতাম। ওই বাদাম বিক্রি করতে করতে তারপরে আস্তে আস্তে ওই যে ওপারে ছোট্ট একটু দোকান দিছি, দেখেন নাই, ওখানে ওই দোকান করেই চলি। আর ছেলেরে ওই যে স্টানে একটু দোকান দিয়ে দিছি। ছোটবেলায় লেখাপড়া তো করে আয় নাই, পড়বার কইছিল বাপে যে একটু পড়ো। আমি কই পইরা বাবা, আমাকে তো কোনো চাকরি বাকরি হবো না, অর্থে আমি এটা কর্মে ঢুকি। আমার ওই কয়টা তেল চালান দাও। হ্যাঁ, উনি 5 কেজি বাদামের টাকা দিছিল। এই 5 কেজি বাদামের থেকে শুরু করলাম। তখন তো ছোট আসছিলাম, আরো আটা আসতে পারতাম না। উনি কিনা নিয়ে দিত, আমি হলো বেচা বেচা জমাইয়া আবার দিতাম, আবার নিয়ে দিত। এমনি করতে করতে তারপরে আস্তে আস্তে 8 বাজারে আসা ধরলাম। তখন এই মেলা জায়গায় বিক্রি করতাম। ওই বাজারে স্কুলের মনে করেন কোনখানে গান বাজনা হইলে সেখানে, মানে বহু জায়গার হাট বাজারও করতাম। শারীরিক এমন প্রতিবন্ধিতার জন্য কাছের মানুষরা কটাক্ষ করলেও আক্ষেপ নেই তার। না, গ্রামের লোক কোনো কিছু খারাপ বলে না। ওই কতজন পোলাবানটা নেই আর কি করে, ওটা করলে তো আর কিছু করার নাই। আবার কিছু মানুষ আছে আর কি করে ছোট বলে, ওটা নিয়ে তো মনে কোনো দুঃখ করে লাভ নাই। 9 সদস্যের পরিবারে 4 জন প্রতিবন্ধী হওয়ায় অভাব যেন পিছু ছাড়ে না মনোরঞ্জনের। না, আমি অন্য কোনো পেশার আগেই চিন্তা করি নাই। আগে আমার একটা দোকানে চাকরির কথা কইছিল, তখন তো মনে করেন যে বেতন বোতন কইছিল, আমি কি না ইয়াতে তো আমার পুষ্প না রে, আমি তো এর চেয়ে বেশি কামাই করতেছি মালিকের দিলে। তারপরে তো ভাড়া নিয়ে দোকান দিলাম, সে জায়গা ভাঙ্গা নদীতে গেল। তারপরে ওপারে উজলার মধ্যেই বাদাম বাদাম বেচতাম। তারপরে 2টা টিন দিয়া ছোট ছোট, মানে 10 ফুট টিন কাইটা হাফ করিয়া একটা চাল বান্ধা তো ওখানে করি। বাকি ছেলেদেরও মনে করেন যে এটারে দিবার চাইছিলাম স্বর্ণের দোকানে, যে স্বর্ণকারের কাজটা শিক্ষিকা, সেও নিবার চাইছিল, তা গেল না। আবার ওই যে কি 5 ফুটের দোকান কয়, হেনে দিবার চাইছিলাম, তাও গেল না। মেয়ে এইজন পড়তাছে না, বিয়ে নিয়ে সমস্যা হয় নাই। ওই লেখাপড়ার কারণে একটু সমস্যা হয়েছিল, নাইলে মনে করেন যে এত দূরের থেকে আর ওটা কাছেই ভালো, আর একটু ভালো ঘরে বিয়ে দিতে পারতাম এই আর কি। তারপরেও মেয়ে যে বিয়ে দিছি আমি সুখী মনে করি। ছেলে মেয়েদের সেভাবে পড়াশোনা করাতে পারেননি, এ নিয়ে বেশ আক্ষেপ তার। আমি চাই যেটা সেটা তো আমার পোলাবানো হয় না। আমি চাই হইলো যে আমার একটা পোলাবানি স্কুলের মধ্যে অগত আর কোনো কর্ম নাই, কাম কাজ নাই, ওরা পড়বো, পড়া স্কুলের মধ্যে 1 নম্বর একটা ছাত্র হবো, 5-এ থেকে বৃত্তি পাইবো, 8-এ যায় বৃত্তি পাইবো, তাইলে সরকারি খরচায় লেখাপড়াটাও করবো। কিন্তু এরা তো এরকম পড়া পারে না। মানিকগঞ্জের ঘিওর উপজেলার উত্তর ঘিওর গ্রামের জনাকীর্ণ ঘিওর বাস স্ট্যান্ড এলাকায় সড়কের পাশে ছোট্ট এই টংঘরেই থাকেন মনোরঞ্জন দাস। 4-5 বছর হইলো হাঁটতে পারি না। ওই যে ওই নাঠিটা কিনছি 500 টাকা দিয়া, ওইটা ধরে ধরে বাসার বাইরে যাই। আবার সময় মনে করেন যে এই যে একটু বাইরে গেলে আসে চুকি ধরি বা ওই দরজা ধরি, বেড়া ধরি,